হুজুর রাত 2:30-3টার সময় ঘুম ভেঙে গিয়েছে। আমি বলি বাবু তারপরে কি করেছেন? বলে উঠেছি, ইস্তেঞ্জা সেরেছি, ওযু করেছি, এরপরে আস্তে করে গিয়ে আবার শুয়ে পড়েছি। আমি বলি বন্ধু কি চাচা কি ভাই, এই যে গভীর রাতে 2:30-3টার সময় আপনার ঘুম ভেঙে যাওয়ার পর আবার ইস্তেঞ্জা সেরে পেশাব করে ঘরে গিয়ে যখন আরামের বিছানায় আরাম করতে গিয়েছিলেন, আপনার আর ঘুম এসেছিল? বলে ঘুম আসেনি, তবে ফজরের আযান হেঁকেছে যখন মুয়াজ্জিন, তখন মনে হচ্ছিল তো এক্ষুনি তো জামাত হবে না, এখনো 40 মিনিট বাকি, 10-15 মিনিট মতো ঘুমিয়ে নেই, তারপরে না হয় উঠবানি। এর আগে পর্যন্ত জেগে রয়েছে, তখন এমন ঘুম এসেছে, ওই ঘুমে ফজরের ওয়াক্তাও ঘটনা রাত 2টা 2:30টা 3টায় যদি ঘুম ভাঙে, আমি আপনাদেরকে বলবো বন্ধু বিশ্রাম করবেন, কিন্তু এই গভীর রাতে যদি ঘুম ভেঙে যায়, উঠেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছেন, ইস্তেঞ্জা করে নেন, ওযু করে নেন, এবারে মহান রবের সন্তুষ্টির জন্য আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আরো যত রাকাত পারেন তাহাজ্জুদের নামাজ আদায় করুন, রবের দরবারে প্রার্থনা করুন। আপনার জীবনের যে চাহিদা রয়েছে, ইহকাল পরকালের জিন্দেগিতে আমাদের যেগুলো প্রয়োজন, রবের দরবারে চাইতে থাকুন। আমি গভীর ঘুমে আচ্ছন্ন, মহান আল্লাহ আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, হাসিবুর ঠেলেও আর ঘুমালে হবে না, আমি দেওয়ার জন্য বসে রয়েছি, তো নেওয়ার সময় নেই, গভীর ঘুমে আচ্ছন্ন, ঠেলে ওঠ, আমি কিছু দেবো, আমার কাছে চা। আমি উঠলাম, বাইরে গেলাম, পেশাব ফিরে এসে আবার শুয়ে পড়লাম, রবের দরবারে তো চাইলাম না। আমার রব বলেন বান্দা যাকে ডেকে দিয়েছি, ঘুমটা ভাঙিয়ে দিয়েছি কিছু চাওয়ার জন্য, কিছু না চেয়ে আবার যখন আরামের বিছানাটা গ্রহণ করেছ, চোখের ঘুম কিছুক্ষণের জন্য শেষ হয়ে যাবে। যদি বান্দা ভুল বুঝতে পেরে বান্দা ঠেলে ওঠে, কিন্তু আমার চোখে ঘুম নেই, বারবার পাশ ফিরতে চেষ্টা করতেছি ঘুমানোর, একবার রবের দরবারে প্রার্থনা করার অবকাশ আমার হলো না, সময় হলো না। অথচ আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমার ডাকের সাড়া দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাম